এই ম্যাগনেটগুলো দেখতে সুন্দর না? এগুলোর একটা স্টোরি আছে। এই ম্যাগনেটগুলো আমি ২৮ রমজানের দিন, আমি এই রোজার ঈদের কথা বলছি, ২৮ রমজানের দিন আমরা বেলি রোডে যাই এবং সেখান থেকে অনেক কিছুই পারচেস করি। আর এই দোকানটা থেকে আমার বেবির জন্য খেলনা পারচেস করি, সাথে সাথে এইখান থেকে 20টা ম্যাগনেট আমি নেই। সো বাসায় এসে সব জিনিস পেয়েছি, বাট এই ম্যাগনেটটা আমি পাইনি। পরে আমি ধারণা করছিলাম যে আমার হাজব্যান্ডকে দোকানদার মামা প্যাকেট করে দিয়েছিল, সো সে হয়তো আর ব্যাগে ঢুকায়নি, সেটা চৌকির উপরেই রেখে এসেছে। সেটা আমি জাস্ট ধারণা করেই বলছিলাম, কারণ সেটাও আমি কনফার্ম ছিলাম না। যাই হোক, এরপরে ঈদের 2 দিন কি 3 দিনের দিন আমরা আবার বেলি রোডে ঘুরতে গিয়েছিলাম, যে দেখি দোকানদার মামার এখানে আর বসেননি। এরপরে আরও 4-5 বার গিয়েছি, প্রত্যেকবারই দেখি যে দোকান আর নেই, এখানে উনি বসেন না। তারপরে কিছুদিন আগে আবার দেখলাম যে দোকান আছে এবং সেখানে উনি না, ওনার ছেলে বসেছেন। পরে ওই ভাইয়াকে আমরা বললাম যে আমরা 28 রমজানের দিন এখান থেকে ম্যাগনেট পারচেস করেছিলাম, যেটা বাসায় যেয়ে আর পাইনি। আপনি কাইন্ডলি আপনার বাবাকে ফোন দিয়ে বলেন যে উনি আসলে পেয়েছিলেন কিনা, আমরা রেখে গিয়েছি কিনা। তারপরে ঠিকই ফোন দিয়ে উনি কনফার্ম হন যে হ্যাঁ, আমরা ম্যাগনেট ওনার দোকানেই রেখে চলে এসেছিলাম। পরে আবারও এখান থেকে বেছে 20টা ম্যাগনেট নিয়েছি। আর এখান থেকে এই গ্লু কি বলে এটাকে, বাবল গানও আমার বেবি কিনেছে আবার। এটাও ভালো, আমি পিঙ্ক কালারটা নিতে চেয়েছিলাম, বাট ওটাতে একটু প্রবলেম ছিল, তাই পরে আবার এই ব্লু কালার এটা এনেছি। এই তো ম্যাগনেটগুলো অনেক কিউট ছিল, ফ্রিজে লাগাচ্ছি। আর আনতে আনতে অলরেডি আমার বেবি 4-5টা ভেঙেও ফেলেছে। এই ছিল আজকের ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন, আবারও বলছি, কারণ আপনাদের অনুপ্রেরণা ছাড়া এই চ্যানেলটা হয়তো আর বেশি দিন রান করতে পারবো না। ধন্যবাদ।